এবার মা বোনদের খারাপ ভাষণ নামান হয়ে গেল। এই মায়েরা শুনে নেন, মা আবু বকর দেখছে আমার মা বোনেরা ওই থালা বাসন করার জন্য টিউবওয়েল করে পড়া দেয়, সব কাজ করে নিয়ে মুখ হাত ধুয়ে এবার থালা করে মাছতে আরম্ভ করে দেয়, শান্তি আমাকে দিয়ে আমার কিছু দিয়ে এবার মাছতে মাছতে ওই একটা থাল যদি ফোটা থাকে, ছিদ্র থাকে, এবার মাছতে গিয়ে ছিদ্রটা আমার ধরা পড়ে যায়, ফোটাটা দেখতে পায়। ওই রকমই আমার আবু বকর যখন পরিষ্কার করলো, এবার পরিষ্কার করতে গিয়ে দেখছে কতগুলো খাদ বার হলো, কতগুলো গর্ত বার হলো। বাবা ওই গর্তগুলো যখন বার হয়ে গেল, ওই গর্তগুলো জন্য বার হয়ে গেছে, আবু বকর মনে করেছে আল্লাহ কে জানে গর্তের মধ্যে কে আছে না আছে, আর এতগুলো গর্তের মধ্যে নবীকে আনা যায় কি করে। বাবারা আমার মা বোনেরা আবু বকর চিন্তা করে বন্ধ করা লাগবে, আল্লাহ আল্লাহ একলাই নবীকে বসিয়ে রেখেছে বাহিরে, তার ডর হচ্ছে, ভয় হচ্ছে, বাবা কে জানে কাফের হয়ে চলে আসবে। আমার বাবারা তাড়াহুড়া করে মাথার পাখিটাকে নিয়ে টুকরা করে কাটে, আর ওই গর্ত গলাতে ছিদ্র গলাতে বাবারা ওইটা দিয়ে গোজা দেয়, বাবা টিপে দেয়, বন্ধ করে দেয়। পোকামাকড় থাকলে যারা পার হাতে না পারে, আমার নবীকে যেন কষ্ট দিতে না পারে। বাবা গো আমার মা বোনেরা এবার এমনি করার পরে বাবা গতকাল তো বন্ধ হলো, কিন্তু হাতের পাগড়িটা বাবা খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, একটা গর্ত বাকি থেকে গেল। তাই আমি হিলাল মনে মনে চিন্তা করি আল্লাহ আল্লাহ ওই গর্ত যদি বাকি না থাকতো, আসুক মাসুকের খেলা হতো কি করে, আজকে হিলাল বুঝিয়াকে জীবনে করতো কি করে। বাবারা একটা গর্ত বাকি থেকে গেল, আবু বকর মনে করলাম একটা গর্ত বাকি থাকলে থাকা ওইটাতে দরকার হলে আমি আমার পা দিয়ে গোল্লার নাম দিয়ে বন্ধ করে রাখবো, পা দিয়ে বন্ধ রাখবো, আমার নবীকে একাই বাইরে বসিয়ে রাখবো না, নবীকে একাই বাইরে বসিয়ে রাখবো না। তাড়াতাড়ি করে আসলে হুজুর চলে, আবু বকর পাগড়ি কর, মাথার পাগড়ি কর, তুই যে পাগড়ি বেঁধেছ না পাগড়ি বলো, হুজুর পাগড়িটা কাজে লাগিয়ে দিয়েছে, কাজে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ হুজুর এই দেখেন গায়ে জামার অবস্থা, জামা দিয়ে আপনাদের জায়গা পরিষ্কার করলাম, এই জন্য ধন্যবাদ বলেছে। আর ওই পরিষ্কার করতে গিয়ে কতগুলো খাদ বার হলো, কতবার হলো, ওই কতগুলো দিয়েই আপনাকে নিয়ে যাবো কি করে, যার কারণে আমার পাগড়ি মদিনায় কি আমার কিনে নেবে নবী, কিন্তু আমার নবী চলে গেলে নবী কোথায় পাবো। সুবহানাল্লাহ। এই জন্য ওই বাঘের টুকরা টুকরা করে কেটে ওই গর্তের মধ্যে গোঁজা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। ভিতরে গেলে ভিতরে যাওয়ার পরে আমার দয়াল নবী মায়ার নবী বলছেন আবু বকর, জি হুজুর। বলে আবু বকর আমি একটু আরাম করবো, আমি একটু আরাম করবো, বিছান তো নয়, বালিশ তো নয়। বাবা গো আবু বকর বলে নবী গো আপনি যখন আরাম করবেন আমার কোলের উপরে মাথা রেখে নবী আপনি আরাম করেন। সুবহানাল্লাহ বলেন, আমার কোলে মাথা দিয়ে আরাম করে নবী গো, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই যে দোজাহানের বাদশা নবী মুস্তাফা আমার কোলে মাথা দিয়ে আরাম করেছে। এই নসিব সবার জুড়বে। কিন্তু একটা কথা বলি মা সোনারা, আচ্ছা নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘাড়ে চলে আসলেন, বললাম না? তাহলে আবু বকর নবীকে ঘাড়ে করে নিয়ে আসলেন, আরামের দরকার কার আছে? আবু বকর। কথা বুঝলেন? আবু বকরকে বললেন না নবী গো আপনি তো হেঁটে আসেননি, আপনাকে তো ঘাড়ে করে বই আনো, বরং আমার কষ্ট হয়েছে, আমি আরাম করা দরকার। আহারে এই কথা বাবা আমরা হলে বলতাম, বাবারা আবু বকর এই কথা বলে নাই, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই যে তো জাহানে বাদশা রহমাতুল্লিল আলামিন সাহেব কোরআন আজ আমার কোলে মাথা দিয়ে আরাম করবে। আমার কোলের উপর মাথা দিয়ে নবীজি মাথা দিয়ে দিলেন। এবার মাথা দেওয়ার পরে চোখটা বন্ধ করে নিয়েছেন বাবা, চোখটা বন্ধ করেছেন। বাবা গো আমার মা বোনেরা ওই গর্তের মধ্যে গিয়ে একটা কথা ছুটে গেছে বলে দিই বাবা, কত কথা মনে রাখবো, বয়স কম হচ্ছে না বাড়ছে বাবা। আর ভিতরে যাওয়ার পরে আমার আবু বকর বলছে নবী গো এই যে গর্তটার মধ্যে আমরা ভিতরে ঢুকলো, হ্যাঁ কি হলো? আচ্ছা হুজুর এইখান দিয়ে যদি 10টা 20টা কাফের ঢুকে যে আমাকে তাড়া করে, এদের দিয়ে কোনো গেট নাই, জানলা নাই, কিছু নাই, পালিয়ে যাওয়ার রাস্তা নাই, কি হবে? আচ্ছা এই চিন্তা করছে, আবু বকর নিজের লেখা করেন, আমার নবীর জন্য করছে। হুজুর এটা কেমন আমরা যেমন ঢুকে আমার ভিতরে যদি 10টা কাফের ঢুকে যেতে কি করবো? আচ্ছা এই লেগে তোমার টেনশন হচ্ছে বলেছি হুজুর আমার আবু বকর বলে চিন্তা করো না, এমনি করে নবীজি পাহাড়ে পাথরে হাত দিয়েছে, হ্যাঁ ওই দেওয়ালের মতো পাহাড়ে হাত দিয়েছে বাবা। হাত দেওয়ার পর আমার নবী বলে আবু বকর আমার আদরের
ফাঁক দিয়ে কিছু দেখতে পাচ্ছ? বলে নবী কি দেখলাম? এটা কি দেখলাম নবী গো? কি দেখলাম আবু বকর? বলে হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, কোন নবীকে কোলে করে নিয়ে আল্লাহ 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 নবী গো আমরা আগুনের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি, জানে আরো সাগর, আটলান্টিক মহাসাগর দেখতে পাচ্ছি, বিরাট সমুদ্র দেখতে পাচ্ছি, আর ওই সমুদ্রের কিনারে একটা বড় জাহাজ লেগে আছে, নৌকা লেগে আছে। আর কিছু অসুবিধা? আমার নবী বুঝাতে চাইছে এদিক থেকে যদি তাড়া করে নৌকা রেডি আছে, ঘাবড়াইও না। কিন্তু হুজুর আপনি আগুনের ফাঁক দিয়ে সব দেখা গেল, বলে আরো কিছু দেখতে পাওয়া। নবীকে বোঝো, আরে মুহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা আছে ও জুদা নেই। জোরে বলে সুবহানাল্লাহ। এই নবীর মাধ্যম দিয়ে বাবা, ওলির মাধ্যম দিয়া নবী হওয়া যায়, আর নবীর মাধ্যম দিয়ে খোদা পাওয়া যায়। এই তত্ত্বের খেলা আছে রে বাবা। যাই হোক বাবা গো, আমার মা বোনেরা এমনি করে হবে না বলে হয়ে গেল। এটা কি করে হয়? এখন কোন 2 ঘন্টা বলা হয়ে গেল, 2 ঘন্টার কাছাকাছি হচ্ছে। এখন আবার হোসাইনেরটা বলতে বলছে, দেখো এটা হয় কতক্ষণ বলবো? নাম বলতে বলতে আমার বলছে, বুঝতে পারছি বলছে। আমি তারপর 8 ঘন্টা বলবো, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 4 ঘন্টা তো বলবো না। কি বলছে? 4 ঘন্টা না? আরে বাবা, হ্যাঁ মজার সময় রেখে গেলাম তো ভাই আমার দাদা মা। দেখেন আমি আগেই আপনাদেরকে বলেছি, আছে সব আমাদের জানা আছে, সব জানা আছে আমাদের, কিন্তু যদি হয় সেটা কাল থেকে হবে। আর আপনারা ওদের কথা বলেছেন, আমার হাফেজ জিও বলেছেন 2-4-10 মিনিট শোনাবো দরকার হলে, কিন্তু যেটা আমি বলেছি সেটা একটা জায়গা তোমাকে রাখতে হবে। বেরাদারদের সময় রেখে না। হ্যাঁ দোস্ত, সবই তো শোনা আছে, জানা আছে। হ্যাঁ দোস্ত, তবুও আমার নবী বলেছেন হুসাইন মিন্নি ওয়া না আমিনার হুসাইন, আমি হইতে হোসেন আর হোসেন হইতে আমি। আমার আলোচনা করা, আমার হুসাইনের আলোচনা করা, হুসাইনের আলোচনা করা, আমার নবীর আলোচনা করা, এটা নবীর কথা। বেরাদার ইসলাম সামনে রেখে নাও। যাই হোক ওই দিকে কাফেররা বলে নবীর বাড়ি জোগাড় আসছিস না কাজ করবি? বলে তাই তো, চল ভিতরে চল। আর ভিতরে গিয়ে বাবা চাদরটা তুলে দিয়েছে, কে? নবী নয় ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী, আরে কি যোগ আছে রে বাবা, সন্ধ্যা থেকে বাড়ি থেকে বসে আছি, এই নবী তো মারবো করবো, আর আমরা দেখছি নবী নয় আলী শুয়ে আছে, বিছানা আলী নবীর, চাদর নবীর, ঘর নবীর, বাড়ি নবীর, সবই তো নবী। নবী কই? বলারই কথা। এই নবী কই? একজন বলে এই আলীকে বিরক্ত করো না, আলী নবী তোমাদের সামনে দিয়ে চলে গেছে, তোমরা কেউ টের পাও। সর্বনাশ করেছে, মাথায় হাত দেখে ঝরঝর করে সবার মাথা থেকে মাটি পড়ছে। এই তো জাদু করে পালিয়েছে, তোবা নাউযুবিল্লাহ। বলছে জাদু করে পালিয়েছে, কিন্তু কোরআন পড়া মাটি। এই এখানে ধনা দিস না, এখানে দাঁড়িয়ে কোনো কাম নাই। চারদিকে দিক করে ছড়িয়ে যা, চারদিকে ছড়িয়ে যা, বেশি যেতে পারেনি, চারদিকে তলে 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 বাবা ছড়িয়ে ছিটিয়ে গেল। আর নবী কোথায় আছে সেটা আপনাদেরকে বলা হলো। বেরাদার এরা দলে দলে নবীকে খুঁজতে, এদিকে 10টা চলে গেল, ওদিকে 10টা চলে গেল, এই করে নবীকে তল্লাশ করতে 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 একটা দল এত নিকটে চলে গেছে, নিচে আছে, আর একবারে গুহার কাছে উপরে এসে একদল তারা তাকাতাকি করছে। একজনে বলে হ্যাঁ এই তলে নাই বাবা। আবু বকর বলে কি হলো, কি হয়েছে? বলে না গো, ওই কাফেররা চলে এসছে মক্কা থেকে হামলা করার জন্য। হয়েছে না দিল একবার যদি আপনার পায়ের চপলের দিকে তাকাই, চটির দিকে, জুতার দিকে, জুতা তো পায়ে থাকে, একবার নিচের দিকে যদি তাকায়, তবে তো হুজুর আমরা ধরা পড়ে যাব, আমরা ধরা পড়ে যাব। কি হবে? আমার নবী বলে লা তাহজানিল্লাহ মা'না। জোরে বলে সুবহানাল্লাহ। লা তাহজানিল্লাহ মা'না। আবু বকর তোমার সাথে আমার সাথে আমার আল্লাহ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে থাকে তার সাথে পাল্লা কে দেয় আবু বকর। নতুন সাহস করে চিন্তা করুন আবু বকর। কিন্তু আবু বকর নিজের টেনশন নিজে চিন্তা করুন, সবার জন্য করবেন। এটা আপনাকে বলে রাখছি, ফেরা দাঁড়ানোর সাহস সামনে রেখে দাও। যাই হোক এরা বললো এই ভিতরটা দেখলে কেমন হয়? গেলে খোদার কারিশমারে বাবা শুনেছেন, বাবা গো ওইখানে মাকড় সাথে গেটের মুখে জাল পেতে দিয়েছে, তবু তারে ডিম পেড়ে দিয়েছে। এই জন্য মাত্রা মদিনা ঘুরে গেলাম, ওখান করে একটা কুত্তা দেখতে পাইলাম না, ছোট ছোট 2-1টা বিড়ালের বাচ্চা দেখতে পেলাম রে বাবা, কিন্তু কবুতরের অভাব নাই। বড় বড় সুবহানাল্লাহ। কুইন্টাল কুইন্টাল গম খালি বাবা মাক্কা মদিনায় মসজিদের কাছে এই বাবা কবুতর গালাকে খাওয়াইছে। কি হাজি সাহেবেরা কিনে কিনে খাওয়াইছে, কেউ বেচছে, কেউ কিনছে, কেউ খাওয়াইছে। আর কবিতার গালা নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু ওরা জানে যে মসজিদে আজান হবে, কবুতর গালায় শেষ করা হাজির। আজান শুনে নামাজ পড়তে আসে না,
তার মানে জানে এবার আজান হলে হাজি সাহেবেরা মক্কা মদিনায় নামাজ পড়তে আসবে, ওই তো মসজিদে বেলাল, ওইখানে নামাজ হবে, এটা মদিনা মসজিদে নববী, এইখানে নামাজ হবে, এইটা মসজিদে ওসমান, এইখানে আজান হলো নামাজ হবে। আর নামাজ পড়ে নিয়ে এবার তোদের কবুতরকে সন্তানা খাওয়ায়, ভালোবাসে কবুতরে ডিম করে দিয়েছে, মাকড়সা চাল বেঁধে দিয়েছে, এদের মনে একটা অবিশ্বাস হয়ে গেল। একজনা বলছে দেখ না একটু ভিতরে ঢুকবে, বলছে হারে তার কাটা মাথা বাংলা ভিতরে কি করতে যাবি, দেখছিস না মাকড়সায় জাল বেঁধেছে, এটা দিয়ে যদি নদী ঢুকতো তো জাল গালা গায়ে বাঁধে যেত, আর ডিম গালা ভেস করে পরে সব ভেঙে যেত। ভিডিও একটা কথা কবে থেকে জাল পড়ে আছে, আর একটু আগে দিয়ে ওরা টের পায় নাই, ওরা দেয়নি, আল্লাহ তাআলা দেওয়াইছে। বড় বড় সব এই জন্য গেল বাবা আমার নবীকে বাবা ধরতে পারলো না। তিনটা রাত তিনটা দিন বাবা থাকলো, থাকার পরে ওইখান পরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে আব্দুর রহমান বাবা দুম্বা চড়াতে আসে। আর না না আমাদের নাকি না না বাবা কোনোদিন না, পরে সুবহানাল্লাহ লাস্টে নোট করে কেউ জানাতে না দেখে, হ্যাঁ জান জান সুবহানাল্লাহ। এত লোক আমার মুখে মুখে তাকাতে আমি দুধ খাবো, হায় হায় হায়, খোদাকে হিসাব দিতে পারবো? বলা আপনি দোয়া করেন, দুধের থেকে দোয়াতে বেশি কাম করেন। এক গ্লাস দুধ হচ্ছে, হ্যাঁ দোয়াতে কাজ করে, বাবা খুব লজ্জা লাগে। বাংলাদেশে গেছিলাম কয়েকবার, তো বাংলাদেশে যাওয়ার পরে এত লোক ওখানকার ভালো, এই ঘন্টা আমার কাকির আসে দুধ নিয়ে আসে, মানে অনেক দেশের মন্দিরে খাই। আমি বলেন যে না দাঁড়া 3 ঘন্টা করে বলেছি, 3.5 ঘন্টা বলেছি। তো যারা বলে হ্যাঁ আমাদের মুরগিরা 2 ঘন্টার মধ্যে 2.5 কেজি দুধ খায়, মুরগি একটা চাল খাই যাবে, হ্যাঁ। তো আমি ভারতের বদনাম করে আসি, পাসপোর্ট করে গেছিলাম, ভাই রামাদাবেরা জানাকে খুব মানুষের সামনে খাবার না, আর বললাম আমি একটা বড় বড় তারা নিচে বসে আছে, আমি উঁচুতে বসলে বলতে ভালো হয়, তাই তো চেয়ারে বসেছি, আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ ভাইরা আমার বাবার একটা করে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ সাল্লি আলা হরদম জবা কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে কালো শাবিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার কি হলো, কাফেররা চলে গেল ওখান থেকে, যাওয়ার পরে আবার আবু জাহেলকে বলল, ধরা গেল না, পাওয়া গেল না। বাবা গো আমার দলে দলে লোকজন ছিটিয়ে যায়, 100টা উট দেওয়া হবে, নবীকে যদি কেউ গ্রেফতার করে আনতে পারে। 100টা উটের নাম ছেড়ে দিয়েছে বাবা, 100টা উটের ভাবে দলে দলে মানুষ চলে যায় নবীকে ধরার জন্য। আমার সাথে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলে যায়। বাবারা এবার যেতে যেতে হঠাৎ করে একজন ঘরের সবার ঘোড়ায় চলে আসে, সুরাকা বিন মালিক ঘোড়ায় চলে আসে আমার নবীকে গ্রেফতার করার জন্য। আবু বকর বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ঘরের সবার ঘোড়ায় চলে, আমার মনে হয় আমাদেরকে ধরার জন্য আসতেছে, আমাদের পাকড়াও করার জন্য আসতেছে। বলে আসতে না, চিন্তা করো না, কাছাকাছি চলে আসলো। আমার নবীর কথা আমরা মানি না রে বাবা, এই মুসলমান আমার নবীর তরিকাতে আমরা চলি না। নবীর কথা আসমানে শুনে, নবীর কথা চন্দ্র সূর্যে শুনে, আমার নবীর কথা এই পবিত্র মাটিতে শুনে। আপনাকে বুঝিয়ে দিই বাবা, আমার নবী বলে মাটি রে ও মাটি, ওই সোনাকের মানে আমাকে যদি ধরতে আসে, অ্যারেস্ট করার জন্য আসে, মাটি রে আর ঘোড়ার পা তুই ধরেলে যেমনি বলে অমনি যেন সোনাকাবির মালিকের ঘোড়া পা যেন জমিনে ভাসতে লাগলো, ঢুকে যেতে আরম্ভ করলো। বাবা সোনাকাবির মালিক চিন্তা করে সর্বনাশ করেছে, ঘোড়ার পা তো জমিনে বসে যেতে লাগলো। আমি সুস্থ বসে যাবে, ঠেলার নাম্বার বাজে, বলে ঠিক আছে আমাকে রেহাই করে দেন, আমি আর ধরবো না। এমনি করে একবার নয় 3বার নাই 3বার চান্স নিয়েছিল। সোনাকাবির মালিককে বলে, তোমার হাতে আমি সোনার কাম দেখতে পাচ্ছি। ও সোনাকাবির মালিক বললো, আমাকে ছেড়ে দে, আমি আপনার কালিমা পড়বো না, আমি চলে যাব। আসবার পথ যাবার পথে আপনাকে ধরার জন্য যদি কেউ আসে, আমি তাদেরকে দেখেছি এই কথা বলবো না। এইভাবে চলে যায়। আবার খানিক আগে বললো, আবার খানিক আগে বাড়ার পরে আবু বকর বলে, হুজুর এবার মাথা যায় কি করে, কেন এ তো গেল, এবার একটা নাই দুটা নাই, কম বেশি বাবারা ৭৭ জন মানুষ, বিরাট দল, ৭৭ জন মানুষ নবীকে ধরার জন্য চলে আসছে। একবার হাই ফাই করে চোখ টান করে দিয়া মাস্তানের উদ্ধারণ করে নবীকে আমার আবু বকরকে ধরার জন্য চলে আসছে। বাবারা ওই দলে ৭৭ জন মানুষ, তার দলের না সরকারের নাম হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা, কখনো মুসলমান হয়নি, এবার হবে।
মুরাদ আসলামী আসছে ৭০ জন সাথে লইয়া আসার পরে কাছাকাছি হবে। আবু বকর বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার কি করা যাবে? আমরা সামান্য কয়েকজন আর একটা বিশাল বড় জামাত আসছে, ৭০ জন ব্যক্তি চলে আসছে, এবার আমরাকে ধরে ফেলবে, এবার কি করা যায়? আল্লাহ নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বাবা আস্তে দাও চলে আসলো। ওই দলের যে সরকার ছিল মুরাদ আসলামী, ওই বোরাদা আসা জিজ্ঞাসা করে আমার নবীকে বললো, আপনার নাম কি? আপনার নাম কি? আমাকে জিজ্ঞাসা করলে বাবা হ্যাঁ বাবা গহনা পরিয়ে নাম বলবো, কিন্তু নবীকে জিজ্ঞাসা করলে আপনার নাম কি? যেমনি জিজ্ঞাসা করেছে আমার নবী বললো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি বলেছে আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, এইটুকু বলার বেশি কিছু বলে নাই বাবা। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মা বোনেরা, সাথে সাথে যেন ওই বোনের আমি ৭০ জন লোককে নিয়ে নবীকে অ্যারেস্ট করা চলে এসেছিল। নবীর নাম শোনার সাথে সাথে মনে মহিলা জানে সব ঝরে পরিষ্কার হয়ে গেল, মনে ঘরে তালা জানে ভরে গেল। সাথে সাথে বললো ওগো আমি আপনাকে ধরার জন্য এসেছিলাম, আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছিলাম, ১০০টা ওট পাবো বলে, কিন্তু নবী গো আমি আর আপনাকে ধরবো না, আমি আপনাকে ধরবো, এইভাবে ধরবো, এবার ধরলে নবী আপনাকে আর ছাড়বো না। নবী গো আর আবু জাহেলের করে থাকবো না, উতবা সাহেবার করে থাকবো না, উমাইয়া বিন খালফের করে থাকবো না, রাবের করে থাকবো না, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নি। সাথে সাথে বাবা এই বলার সাথে বলা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাথে লোকগুলো বলে, সাথে লোকগুলো বলে এটা কি হলো? আমরা আপনাকে নেতা বানিয়ে, সরকার বানিয়ে, মোড়ল বানিয়ে সাথে করে আপনাকে নিয়ে আসলাম, আর আপনি নবীকে ধরতে এসে আপনি নিজে নবীর কাছে ধরা দিয়ে দিলেন, আপনি কালেমা পড়ে নিলে মুসলমান হয়ে গেলে। বলে হ্যাঁ আমি নবীর ব্যবহার দেখে, নবীর চরিত্র দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবা তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার, আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছে, আমার কবরে আমাকে যাওয়া লাগবে, তোমরা তোমাদের কবরে যাবে। লোকরা এক বাক্য বলে হুজুর আমরা যখন একসঙ্গে ছিলাম খারাপ কাজে ছিলাম, আজকে আমরা আপনার সাথে ভালো কাজেও থাকবো। খারাপ কাজে যেমন ছিল আজকে ভালো কাজে, এই যে কলমাটা বলে ভালো কাজ না বাবা, ভালো কাজ। এই জন্য বললো নবীকে ধরতে এসে খারাপ কাজ, এবার নবীকে ধরা দিলে এটা ভালো কাজ। আমরাও কালেমা পড়বো, এবার তারাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে তারা দলবল নিয়ে সবাই মুসলমান হয়ে গেল। বলেছিলাম নবীর ব্যবহার, নবীর আচরণ, নবীর চরিত্র এইরকম যে নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে দলে দলে মানুষ এসে কালমা পড়েছে, নবী কাউকে জোর করে কালমা পড়ায়নি। এটা আপনি মনে রাখবেন আমার ভাইয়েরা বাবারা। যাই হোক হ্যাঁ হাবের সঙ্গে একটা লাইন আমাকে বলতে বলেছিল, এখন 10টা 5 বাজে বেলাদার সঙ্গে যেখানে হোসাইনের লাইন ধরে হাবের সাহেব দর্শক বলতে বলেছিল বললেন, কিন্তু বাবা একটা ধারাবাহিকতা থাকে, একটা মূল থাকে। এখন আবার সেখান থেকে গোড়া থেকে লাইনটা বাহাল করা এটা চাকরি খালি ব্যাপার নেই। তো শোনো আসো আমার ভাই জানে না, আব্বা জানে না, যদি আপনারা আর 25 মিনিট আমি বলবো আপনারা থাকবেন নাকি? আচ্ছা বাসা সবার বলা 2.5 ঘন্টা বললাম বাবা, 2.5 ঘন্টা বলবো, 25 মিনিট আমি বলবো। আমার হাফেজের মন ভালো করবে যে মৌলানা সাহেবকে এত ভালোবাসে, আমার কথাটা মানলো না, কমিটি বলবে যে মৌলবীটা আমার কথা শুনলো না। এই জন্য লাইনটা ঠিক করতে হয়, নিয়াত ঠিক করতে হয়। কমিটি আগে বলেছি আপনাকে, প্রথম ভাবে এসেই বলেছি সিদ্ধান্তটা আপনারা নেন। আজকে আমি যদি কারবালারই একটা ঘটনা, হাসান হোসেনের একটা কাহিনী ধরতাম তাহলে হ্যাঁ কত ভালো লাগতো, কিন্তু এটাও তো সে নবীরই কথা হতো, আমরা নবীরই উম্মত। যাই হোক বাবা আমার নবী পাক সাহেবের লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ এর নাতি 2 পারা হলো, কোরআন শরীফে পড়েছে। নতুন করে আবার শুরু করে দেখেন কিভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছে যে হাবিব আপনি বলে দেন যে তোমাদের কাছে কোনো বদলা চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আহলে বায়াত বলতে আমরা কি বুঝি? নবী, আল্লাহ, আমার হযরত আলী, মুহাম্মদ হাসান হোসেন। তো
যখন আপনারা বলছেন তো আমার হোসেনের নাম নিয়ে আমি 20 মিনিট আপনাদের শুনিয়ে দিয়ে আখেরি মোনাজাত করব, তারপরে কালকে তখন আবার দেখা যাবে। শুনুন, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাক সাহেবুল আওলাকে পিয়ারা নাতি, আমার নবী বলেছেন হোসেন আমার কলেজার টুকরা। হায় হায় হায়, হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী, আমার নবী ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, হ্যাঁ আমরাকেও ভালোবাসা দরকার। কিন্তু বাবা ইজিদ পাপি, কালকে আমি ছিলাম ডমকুল মুসলিম পাড়া, নামটা না বলো, ডমকুল মুসলিম পাড়া তেল পাম্পের পাশে, ওইখানে কারবালার কথা বলতে বললো যে একটু বলুন। একটা গজল আমাকে দুবার বলেছে, নীল আকাশে লাল হইল, দুবার বলেছে। প্রথমে এমনি বলেছে না, লাস্টে বলার পরে আবার বলেছিলাম, কারবালা নিয়ে আলোচনা করেছিলাম। শুনুন আমার মা বলেন, আমার ভাইরা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে লড়াই করেছিল কার সাথে বাবা? কোন বেদিনের সাথে নয়। ইজিদটা কি? ইজিদ হলো একটা সাহাবীর বেটা, তবে ইজিদ লোকটা ভালো না। শুনুন, কালকার কেসের আপনি পাবেন, এখন আমি লাইভ করছি জালসা। আজ অবধি কালকে থেকে যে 6000 লোক, আজকে যে 1000 হলো লাস্টে দেখবো। বেরাদার ইসলাম, স্বামী নিকরাম, আমার ভাই যারা আব্বা জানেরা, যারা দেখছেন আমার লাইভে তারা শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারে আরো 100 জন হয়তো দেখবে। হাদিস কোরআনের বাণী, ইশকে রাসূল মুহাম্মদে রাসূলের কথাগুলা। লোকে বলছে ইয়েজিদ একটা ভালো লোক ছিল, না ইয়েজিদ ভালো ছিল না। ইয়েজিদকে বলছেন একটা লোক ছিল, সাহাবী ছিল, তোবা নাউজুবিল্লাহ। ইয়েজিদরা পাকা মত করেছিল, ইয়েজিদরা পাকা পাটফার ছিল বাবা। আর আমার হোসেন জান্নাতি ছিল, শুধু জান্নাতি নয় বরং জান্নাতি নওজওয়ানদের বাদশা ছিল। সুবহানাল্লাহ। সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাবা, তার সঙ্গে এই ইয়েজিদের লড়াই। সুবহানাল্লাহ। ইয়েজিদের বাবা যখন ইন্তেকাল হয়ে গেল, ইয়েজিদ গদিতে বসে গেল, চারদিকে চিঠি লিখতে লাগলো। আমি একটু ওসলে রাখছি, কালকে ওখান থেকে বলবো। ভাই, চারদিকে চিঠির মাধ্যমে জানা হলো যে আমার বাবা ইন্তেকাল করে গেছে, আমি এখন দামেস্কের বাদশা হয়ে গেছি। একটা চিঠি মদিনায় পাঠালো। ওই সময় মদিনার গভর্নর নাম হলো ওলিদ বিন উতবা, ওর কাছে চিঠি এসে পৌঁছালো। চিঠিতে মেলা কিছু লেখা আছে, অত কিছু হেলাম নাই। চিঠিতে লেখা আছে, মদিনার যত জনগণ, ছেলে মেয়ে সবাইকে আমার নামে বায়াত হতে বলো। তবে সবাই যদি ছেড়ে দেয়, না হয় কোনো যায় আসে না। 3 জনের নাম খাস করে ডাকা হলো। এই 3 জন ব্যক্তি যেন ছুটি না পায়, ছোটরা না পায়, ইনকার করে না দেয়, অস্বীকার করে না দেয়, আমার নামে যেন তারা বায়াত হয়। তারা কারা? একটা হলো বাবা আব্দুল ইবনে উমর, একটা হলো আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, আর একটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই 3 ব্যক্তির নাম খাস করে বলল, এরা যেন আমার মার নামে বায়াত হয়ে যায়। বাবা গো, ওলিদ বিন উতবা আমার হুসাইনকে ডেকে পাঠালো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা লোকের সাথে করে নিয়ে এবার ওলিদ বিন উতবার হাউসে গেল। ও বাবারা, ভাইরা, যারা লাইভে দেখছেন তারাকে বলে, দাদা এখান থেকে কবে দিল, এটা হাসান হোসেনের জীবনে শুনতে চাইলে তাই পাল্টে দিলাম, পরে কিছু করবেন না। যারা লাইভে দেখছে তারা বলবে যে কি ব্যাপার, মনে থেকে মনে গেল, এই জন্য বলে দিলাম বাবা। এবার আমার হোসেন আসলেন, ওলিদ বিন উতবার হাউসে গেলেন। বলুন আমাকে কেন ডাকা হয়েছে? বলল ইয়েজিদের বাবা ইন্তেকাল করেছে, ইয়েজিদের বাদশা হয়েছে, তা আপনাকে তার নামে বায়াত হওয়ার জন্য চিঠি লিখেছে। আপনার মতামতটা কি? আমার হোসেন ঠান্ডা মেজাজে কামড়িল বাবা, চিন্তা করে আল্লাহ, এখন যদি আমি অস্বীকার করে দিই, এখন যদি আমি অস্বীকার করে দিই, হইচই বেঁধে যাবে, ঝগড়া হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, মারামারি হবে, রক্তের নদী বহাবে। তাই বলল, ওগো ওলিদ বিন উতবা, আমাকে একটা রাত্রে বোঝার টাইম দাও, আমাকে একটা রাত্রির সময় দাও, আমি বাড়ি যাই, আমার বিবি বাল বাচ্চা নিয়ে একটা মশওয়ারা করি, তারপরে জানাবো। ঠিক আছে? অস্বীকার করলো না, চলে আসেন বাড়ি। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে আমার মায়েরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসলেন। বিবি বাল বাচ্চা, বেটা, ভাতিজা, ভাবি, বিবি সবকে ডাকলো বাবা। ডেকে রাতের বেলায় একটা মাশওয়ারা করলো যে ইয়েজিদ আমাদেরকে বায়াত হওয়ার জন্য চিঠি লিখেছে। এবার যদি তার হাতে বায়াত হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম আর থাকবে না।
আর আজান থাকবে না, নামাজ থাকবে না, আর ধর্ম থাকবে না। এই জন্য মানুষ তো করেছে বেটা আলী আকবর রে, বেটা জয়নুল আবেদিন রে, ভাতিজা আবুল কাসেম রে, সবাই তোমরা শুনে নাও, আমরা এই মদিনায় আর থাকবো না, আমরা মদিনায় থাকবো না। এই মদিনা থেকে আমরা ওই চলে যাব মক্কা শহরে, কারণ মদিনায় থাকবো না, এই জন্য থাকবো না। মদিনায় যদি থাকি এখানে লড়াই হবে, যুদ্ধ হবে, আর যুদ্ধের বাহানে আমার মা ফাতেমার কবর আছে জান্নাতুল বাকিতে, আমার নানা রওজায়ে পাক আছে, এগুলা তারা ভেঙে চড়ে তছনছ করতে পারে, অসম্মান করতে পারে। যার কারণে আজ রাতটা কেবল থাকবো ফজরের নামাজ পড়ে নিয়ে আমরা সবাই মিলে এই মদিনা থেকে মক্কা চলে যাব। তোমরা সব রেডি হয়ে যাও, তোমরা সব তৈরি হয়ে যাও। এই করে সঙ্গে বাবা তৈরি করলো। তবে বিবিরে হাসের বানুরে, ওরে উম্মের বাবু লাইলা, তোমরা শোনো, আজকে রাতের বেলায় আমাকে তোমরা বিছানায় পাবে না, আজকে তোমরা রাতের বেলায় বাড়িতে পাবে না। বলে হুজুর কোথায় যাবে? কালকে তো চলে যাবে, আজকে রাত্রে বাড়িতে থাকবেন না, কোথায় যাবেন? বলে আজকে রাতে আমার নবীজি রওজা পাকটা একটু জিয়ারত করে নেব, আমার মায়ের কবরটা একটু জিয়ারত করে নেব, আমার বড় ভাই ইমাম হাসানের কবর আছে একটু জিয়ারত করে নেব। এই বাজার শরীফ বলা আমি একটু জিয়ারত করে নেব, ফজরের নামাজটা মদিনার মসজিদের নববীতে এসে আদায় করব। সবাইকে বলে দিল যারা খোঁজাখুঁজি না করে। আমার মা বোনেরা ভাইরা, আমার মা ফাতেমার বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে বাবা বার হলো, এশার নামাজ পড়ে বার হলো। নানা রওজা আসলেন, নানা রওজা পাকে আসলেন বাবা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানাকে সালাম করলেন, কালাম করলেন। নানা গো, আমি আপনার সেই নাতি হোসেন গো নানা, এটাই বুঝি আমার জীবনের শেষ সালাম গো নানা, এটাই আমার আখেরের সালাম গো নানা। আর বুঝি কোনোদিন তোমার নাতি তোমাকে সালাম দিতে পারবে নানা গো। ওই এজিদের দল আমাকে তার হাতে বয়াত হওয়ার জন্য বলেছে, তার হাতে হাত দিলে তোমার ধর্ম থাকবে না গো নানা, তাই মদিনা ছেড়ে চলে যাবো গো কাল সকালে নানা, আর হয়তো আসতে পারবো না, তাই জীবনে আমার শেষ সালামখানা গ্রহণ করে। জানি নানা আপনি ছিলেন মক্কাতে, মক্কা থেকে মদিনায় এসেছিলেন নানা, আর আমি আপনার নাতি মদিনা থেকে যাব মক্কায়। আপনার জন্ম হলো মক্কাতে, আসলেন মদিনায়, আমার জন্ম হলো মদিনায়, আমি হোসেন যাবো এখন মক্কা। সুবহানাল্লাহ। ঠিক আছে নানা গো, আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, আর আমি আপনার নাতি যাচ্ছে আপনার সাহাবের বেলা ইজিদের অত্যাচারে, আমি মুসলমানদের অত্যাচারে যাচ্ছি গো নানা, আমার আখেরি সালাম লগো নানা। এই করে নানা রওজা পাকে সালাম করছে। ও নানা আপনি এসেছিলেন রাতের বেলাতে, একটু আগে শোনালাম বাবা, দেখেন জীবনীতে মেল হয়ে গেল। নানা গো আপনি এসেছিলেন রাতের বেলাতে, আর আমি আপনার নাতি হোসেন যাব কালকে সকাল বেলাতে। তবে নানা আপনি আসার কালে হযরত আবু বকর সিদ্দিকের সাথে করে এসেছিলেন, আর আমি আপনার নাতি আমার বেটা জয়নুল আবেদিনের সাথে করে আমি মদিনা থেকে চলে যাব। নানা গো আসবার কালে আমার আব্বা হযরত আলীকে আপনার বিছানাতে শুয়ে চলে এসেছিলেন, একটু আগে বললাম। দেখেন বাবা মিলিয়ে জীবনীটা করছি রে বাবা। আসবার কালে আমার বাবা হযরত আলীকে আপনার চাদর গায়ে দিয়া আপনার বিছানাতে শোয়া চলে এসেছিলেন, আর আমি আপনার নাতি হোসেন যাব আমার মেয়েদের সৌগরাকে মক্কায় মদিনায় রেখে। এই করে বাবা নানা রওজা পাকে বাবা সালাম করা হলো। এবার নানা যান রওজা পাকটা জিয়ারত করে নিয়েছেন বাবা। মা বোনেরা ভাইয়েরা হাজী সাহেবেরা, আমার নবী রওজা পাক থেকে মা ফাতেমার কবর খুব একটা দূরে নাই বাবা, আমি হেলো দেখতে পাচ্ছি ওই মা ফাতেমার কবর খানে আমার হুজুর ধরে ধরে যাচ্ছেন বাবা রাত্রি বেলাতে, রাতের বেলাতে আমার হুজুর
মায়ের কবরের কাছে যাচ্ছে। মা আবার কবে আসবো না আসবো জানি না, মা তোমার কবরখানা জিয়ারত করতে পারবো কি পারবো না মা, তাই তোমার কবরখানা জিয়ারত করতে এসেছে মা। ওগো মা, এটা বর্তমানে শাবান চাঁদ চলছে, তখনকার কথা বলছি বাবা। এই শাবান চাঁদে 5 তারিখে আমার জন্ম হয়েছিল এই সোনার মদিনাতে মা। আর আগামীকাল হবে 5 তারিখ। এই 5 তারিখে মা তোমার বেটা মদিনা ছেড়ে চলে যাবে। তাই বলে মা মাজার শরীফের কাছে তিনি বাবা কাঁদতেছে, কবি বলতেছে মায়ের রওজার জানে করে, একবার সুবহানাল্লাহ বলে হায় হায়, মায়ের রওজার জানে করে বড় হোসাইন আজ কেঁদে বলে আজ বিদায় দেন গো মা জননে, বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, আজ বিদায় দিতে মা জননের, বিদায় দিতে মা জননের, বহে যাই চোখের পানি মা ফাতেমা জননী। এবার হোসাইন আজ আরজ করে বিবি জয়না বের করে, নয়ন ভরে দেখে নাও গো, আরে নয়ন ভরে দেখে নাও গো, আসবো নাকে আর ফিরে, আসবো নাকে আর ফিরে, দাও গো দস্তার নবী মুস্তাফার, দাও গো দস্তার মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি মা ফাতেমা জননী। বিবি জয়নাবা আরজ করে, আজ বিবি জয়নাবা আরজ করে, ইমাম হোসাইনের করে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে তারে, আর মুহাম্মদ করছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী। রাত হয়ে গেছে বাবা, আমার হোসেন দেখলো যে না আরো কিছু কাজ বাকি আছে, ভোরে চলে যাবো। তাই ওখান থেকে এসে মায়ের রওজা জিয়ারত করলেন। পাশে বড় ভাই ইমাম হাসানের কবর আছে, ওটাও জিয়ারত করে নিলেন ভাই। ওখান থেকে আগে বেড়ে একটা ছোট্ট মতো কবর আছে, বলবে হেলালে এই কবরটা কার, এই কবরটা কার? এই কবরটা হলো আমার নবীর একটা বেটা ইব্রাহিমের কবর। আমার হোসেন কারবালাতে নামলে বাবা গো ওই কবরটার কাছে গিয়ে কাঁদে, দোয়া করে মামা, মামা গো কবরে থাকা বড় আরাম, কিন্তু মদিনা ছেড়ে যাওয়াটাই বড় আরাম। ও মামা, আমার কারণে আজ আপনাকে কবরে যেতে হয়েছে গো, কিন্তু আজকে ওই এজিদের অত্যাচারে এই মদিনা ছেড়ে আমি চলে যাচ্ছি মামা। তাই আমি আপনার ভাগিনা হোসেন আমার জীবনের শেষ সালখানা আপনি গ্রহণ করে মামার কবরটা জিয়ারত হয়ে গেল। এবার দেখছেন বাবা সবাই হয়ে গেছে, আজানের ফজরের আজান হবে, আজানের সময় হয়ে গেছে। হোসেন দেখলো আল্লাহ এই মদিনার মসজিদে নববী, আল্লাহ এমন একটা মসজিদ, নবীর মসজিদ, এইখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি হয়। কাজে আর দেরি করব না, যা আমার বেটা পোতাত্মীয় স্বজনের আগে নেয়া আজকে মদিনায় জীবনের মতো শেষ জামাতটা একটু করে আর জীবনে জামাত হবে না, জীবনের শেষ জামাতটা করে দিই। ধরে আসলে বাবা মসজিদে নববীতে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান হয়ে গেছে। ওই আমার আলিয়ার গল্প, আমার জননামে দিন কই ভাবি যাবল কাশেম এসে তোমরা সবাই চলো, আযান হয়ে গেছে মসজিদে, চলো যাই জামাতের নামাজ পড়ে দিই। ও বাবা 2 রাকাত নবীর সুন্নাতটা আদায় করলো, এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে, ইমামতি করবে কেনা। আমার মা বোনেরা ভাইরা একটা কথা মনে রাখবে, যেখান করে বাবা আমার হোসেন থাকে ওইখানে আর কারো ইমামতি চলে না। তিনি হল নবীর নবীর কলেজের টুকরা গো। জুম্মার খুতবা দিতে দিতে খুতবা বন্ধ করে হোসেনকে যে বুকখানে নেই,
সেই হোসেন সেখান করে আছে কে নামাজ পড়াবে বাবা? আমার হোসাইন রাদিয়াল্লাহু ইমামতি করলো, সমস্ত লোকজন নামাজ আদায় করলো। আবার আবুল কাসেম ভাতিজা হলো বড় ইমামের বেটা, আলী আকবর হোসেন 18 বছরের বেটা, জুরুল আবেদিন 22 বছরের বেটা। আর কত নাম বলবো? ও বাবারা, সবাই মিলে জামাতে নামাজ পড়ে নিয়া আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমি হোসেন আর বুঝি এই মসজিদে জীবনে নামাজ পড়তে পাবো না, আর বুঝি সেজদা করতে পাবো না, আর চোখের পানি ফেলাতে পারবো না গো আল্লাহ, আমার দোয়া করে তুমি কবুল করো। আল্লাহ আমার যতই কষ্ট হোক, আমার নানার ধর্ম যেন বাঁচাতে পারি, দিন ইসলামকে যেন বাঁচাতে পারি। আল্লাহ গো, আমার নানা এদিকে বাঁচাবার জন্য কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছিল। আমি সেই নবীর নাতি, নবীর সুন্নাতটা পালন করে নি। আমি সেই নবীর নাতি কালকে সকালে মদিনা ছেড়ে চলে যাব। মদিনা থেকে কেউ যেতে চাই না, আমি বড় বিপদে পড়ে যাচ্ছি। যাই হোক বাবা, এমনি করে রাত গেল, নামাজ হয়ে গেল, ফজরের নামাজ পড়ে নেওয়া। এবার বাড়ি আসলো, আসার পরে বিবি বাল বাচ্চা আলাউলা সবাইকে নিয়ে বাবা 72 জনের একটা ছোট কাফেলা, আমার মা বোনেরা বেটিরা 72 জনের একটা দল এবার বেরিয়ে চলে যাচ্ছে বাবা মক্কার দিকে। 72 জনের দল চলে যাচ্ছে। হাজারবার শুনেছেন বাবা, কেউ যদি না শোনেন ক্যাসে শুনেছে, যখন বেরিয়ে চলে যায় আমার হোসেনের চোখ দিয়ে চোখ করে পানি চলে যায়। বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে মদিনা থেকে। মার কবর থাকলো, বড় ভাইয়ের কবর থাকলো, নানার কবর থাকলো, সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বাবা। বড় মনে কত ব্যথা, মনে কত কষ্ট হবে বাবা। চলে যাচ্ছে বাবা। আমার মায়েরা, কিন্তু আমার হোসাইনের একটা বেটি ছিল বাবা। ওই বেটিটার নাম, সখীটার নাম তো সবাই জানে। এটা বেটির নাম লিখছে বাবা সুগরা খাতুন। আল্লামা সাহেব চিশতি শাহিদের কিতাবের প্রথম খণ্ডে লিখেছে, ও বাবারা মায়েরা, আমার ভাইরা বাবারা, দোস্তরা, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেটে সুগরা খাতুন বাবা, তিনি বসে বসে দেখছে কি ব্যাপার, কিছু তো বোঝা যায় না। আমার মা, আমার চাচি, আমার বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই, আমার ছোট বোন শাকেনা, এরা সবারই কোথায় চলে যাচ্ছে, কেউ নাই বাড়িতে, সবাই চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কিন্তু আমাকে তো কেউ সাজালো না, আমাকে কেউ ডাকলো না, আমাকে কেউ কিছু বললো না। ব্যাপারটা কি দেখি একবার চেষ্টা করে। আবার দিল আব্বা, আব্বা গো, ওই আব্বা যান, আপনি এত ভোরে ভোরে নামাজ ফজরের পড়ে কোথায় চলে যাচ্ছেন আব্বা যান? বলে বেটি, আমরা এখন মক্কা শহরে চলে যাচ্ছি মা, মদিনা ছেড়ে মক্কায় চলে যাচ্ছি রে মা। কেন আব্বা, কি হলো হঠাৎ? বলে মা, তুই জানিস না রে মা, ইজিদ আমাদেরকে বলেছে আমাকে ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে মা। এটা কি সম্ভব রে মা? এবার যখন আমি বায়াত হব না, হাজার হাজার লাখ সৈন্য পাঠাবি, এই মদিনায় যুদ্ধ চালু হবে, যুদ্ধে হার জিত আছে মা, ওটার জন্য নয়। আমার মনে দুঃখ, এই মদিনায় থেকে যদি লড়াই করে আমার নানার কবরে বেইজ্জতি হতে পারে, আমার মায়ের কবরটাকে চুরমার করে দিতে পারে। এই কারণে দরকার হলে মদিনা ছেড়ে যাব, আমার মা, আমার নানার রওজার বেইজ্জতি হতে দেব না। এই জন্য চলে যাচ্ছি। বলে আব্বা যা যুক্তি ভালো, চলে তো যাচ্ছেন আব্বা, কিন্তু আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি গো আব্বা? আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? বলে মা, তোমাকে নিয়ে যেতাম, কিন্তু মা তোর গায়ে জ্বর লেগে আছে মা। এত জ্বরের গায়ে তোকে কোথায় নিয়ে যাবো মা? এই পাড়া ওই পাড়া নয় মা, প্রায় 400 মাইল রাস্তা। এই 400 মাইল রাস্তায় যেতে যেতে তোমার যদি জ্বর আরো বেড়ে যায়, তখন তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, কিন্তু ইসলাম নিয়ে ব্যস্ত হতে পারবো না। আমার আব্বা যারা মায়েরা বলে না, যার কারণে বললো বেটিরা, তোমার জ্বরের গায়ে তোমাকে নিয়ে যাওয়া হবে না। আব্বা একটু কাছে আসে, আব্বা একটু কাছে আসে, আব্বার বুকখানে ঢুকে কাঁদছে। 11 বছরের বেটি, ওই আমার বেটিরা মায়েরা 11 বছরের জ্বরের বেটি কাঁদছে, আব্বার বুকখানে ঢুকে বলছে, আব্বা গো, আমি জিজ্ঞাসা তার থেকে বাপ হারা হয়ে যাব, মা হারা হয়ে যাব, ভাই হারা হয়ে যাব। তবে আব্বা, আমার একটা কথা, আমাকে কোনোদিনই কি নিয়ে যাবেন না আব্বা, চিরদিনই একলাই থাকবো। আমার হোসেন বলে, বাবু কথা বলো না মা। ওরে আমার মা, দোয়া করো মা, যদি আল্লাহ সুযোগ করে দেয় 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, আর ওই আলী আকবর তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবে মা। আচ্ছা ঠিক আছে।
একটা মাস দেখতে দেখতে পার হয়ে যাবে, আমি চলে যেতে পারবো, কিন্তু আম্মা গো এত বড় বাড়িতে আমি একলাই কেমন করে থাকবো? এত বড় বাড়িতে আমি জ্বরের গায়ে একলাই কেমন করে থাকবো আম্মা? আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? তাই তোরে বাবা কার কাছে রেখে যাবো মা? আমার হোসেনের একটা নানি ছিল, আপন নানি নয়, সন্না নানি। ওই নারীর নাম হলো হযরতে উম্মে সালমা। ওই উম্মে সালমা, কোন উম্মে সালমা মনে পড়ে আপনাদের? আজ্ঞা জীবনীতে হোসেন যেখানে শহীদ হবে ওই জায়গার এক মুষ্টি মাটি দিয়েছিল নবীকে, আর ওই মাটিটা দিয়েছিল বিবি উম্মে সালমাকে। ওই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে আবার হোসেন গিয়ে বলে, নারী গো আমি তো চলে যাচ্ছি, তুমি ব্যাপারটা সবই বলছো, আমি তো চলে যাচ্ছি, আমার জ্বরের 11 বছরের বেটিটা আমি মদিনায় ছেড়ে গেলাম, ও নানি তুমি একটু দেখিও। বুঝে গেলেন? আমি বাড়ি চলে যাব, আপনারা মনে মনে কাহাবেন হেলাল বললে ঠিক, কিন্তু বেচারা বুঝিয়া বললে না। ওই জ্বরের বেটিটা কার কাছে ফেলিয়া গেল, রাইতে আপনাদের নিয়ে হইতে না, বোঝা হয়ে গেল। উম্মে সালমাকে বলে, উম্মে সালমার কাছে রেখে বলে দিয়ে বাড়ি থেকে বের হবে। আব্দুল্লাহর সঙ্গে দেখা। কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ তো দুনিয়াতে একটা নাই, আমরা সবাই আব্দুল্লাহ আল্লাহর বান্দা, কিন্তু এটা কোন আব্দুল্লাহ? এটা হলো বাবা জাফরের বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এর সাথে জয়নবের বিয়ে হয়েছিল, মা ফাতেমার বেটি জয়নবের বিয়ে হয়েছিল, আর বিয়ে হয়ে দুটো বেটা হয়েছিল। ওই বেটাগুলোর নাম আবু মুহাম্মদ, তারা কারবালাতে শহীদ হয়েছিল। এই মুসলমানেরা, আমার ভাইরা, আমার বাবারা, এবার বললাম ভাই আব্দুল্লাহকে যাবার সময় ভাই আব্দুল্লাহের ভাই হলো, ভগ্নিপতিও হলো। হে আব্দুল্লাহ আমি তো চলে যাচ্ছি ভাই, আমার এই জ্বরের পেটিটাকে একটু তোমরা দেখিও। এই কথা বলে এবার সোহরাকে রেখে ওই 72 জনের দল বলা চলে যাচ্ছে। আমার সোহরা খাতা দরজার কাছে দাঁড়ায় এক নজর তাকিয়ে দেখছে। আমার নবী বলেছে বাপ্পাকে দেখা, এটা মাকবুল হজর নাকি? আমার মা চলে যাচ্ছে, বাপ চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। আব্বা জানকে বলে, আব্বা গো আপনি যখন নিয়ে বেঁধে নিয়েছেন চলে যাবেন, মানা করবো না, তবে আব্বা হুজুর একটা কথা বলবো শুনে যান। কি কথা? বল, তাড়াতাড়ি দেরি করিস না, দূরের রাস্তা। বলে আমি এত বড় বাড়িতে একলাই থাকবো কি করে? আমার যে 7 বছরের ছোট বহিনটা আছে, শখেরা যার নাম, ওই ছোট বহিনটাকে দিয়ে যান, আমরা 2 বহিনে কথা বলবো, আমরা 2 বহিনে থাকবো, একলাই ভালো লাগবে না, কথাবার্তা বলার সময় চলে যাবে। হুসাইন বলল, বেবি তোর ছোট বোন শখেরাকে বাধা দিস না, মা আশা করে আমার হাত ধরে বেরিয়েছে, সঙ্গে তোর ছোট বোনকে নিয়ে গেলাম। তোর ছোট বোনের কথা যখন তোর মনে পড়ে যাবে, তোর ছোট বোনের কথা যখন মনে পড়ে যাবে, তখন ওই দেখা কিয়া দে আমি হোসেন আমার ছোট বোনের কবর। আমার একটা ছোট বোন ছিল, আমার ছোট বোনের কবর মদিনাতে আছে। হোসেন বলছে, বেটি রে বহিন হারা কত ব্যথা আমি জানি, আমি তোর বাবা হোসেন আমার ছোট বহিনকে হারিয়ে দিয়েছি। আজ তোর জিন্দা বহিন আমার সঙ্গে যেতে তুই বহিন হারা হচ্ছিস, তবে বেটি তোর বোনের কথা যদি মনে পড়ে যায় আমার বহিনের কবরে মনে কাঁদিস। কথার কথা বুঝিয়ে দিল বাবা, তোর বোনকে নিয়ে গেলাম, আর আমার বহিনের কবরটা মদিনাতে দিয়ে গেল। চোখের পানি গুলা মুছে আর বলে, আব্বা হুজুর যা আমার ছোট বহিনকে নিয়ে যারা চাই। তবে একটা কথা বলি, ওই যে আমার ছোট ভাইটা আলী আসগার তার নাম, ওই আলী আসগার ছোট ভাইটাকে আমার দিয়ে যাও। আমি কোলে পিঠে করে নিয়ে বেড়াই, কত আদর করে সোহাগ করি, একলাই থাকবো কি করে? ওই ছোট ভাইটাকে দিয়ে যান। আমার মনটা যখন খারাপ করবে, আমার ওই ছোট ভাই আলী আসগারকে কোলে করে আমি নবীর রওজাতে গিয়ে কাঁদবো গো। আমার হুসাইন বলল, বেবি ওই বেটে সকলে তোর ছোট ভাই আলী আসগার
তোর মা খেজুর খেতে পারে না, ভাত রুটি খেতে পারে না, মায়ের দুধ পান করে। এই 6 মাসের বাচ্চা তুলিয়ে বিপদে পড়বে মা। তবে একটা কথা বলে, আমি তোর ছোট ভাইটাকে নিয়ে গেলাম, আর আমার একটা ছোট ভাই ছিল, তার নাম ছিল মহসিন। লোকে মনে করে হাসান হচ্ছে 2 ভাই, আসলে তারা হলো 3 ভাই। তাই বলল আমার ছোট ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম, ওই কবরখানা তোকে দিয়ে গেলাম। সদরা কাতল বললো ঠিক আছে আর কিছু লাগবে না, আপনি চলে যান। তবে আমার জ্বর বেড়ে গেলে আমার মাথায় একটু পানি দিয়ে কেনা ধুইয়ে দিবে আব্বা। দেখবেন আমার ভাইয়েরা আছে এখানে বসে, ছেলেটা যদি খুব জ্বর হয়, মাথাটা গরম হয়ে যায়, একটা কাপড় ভিজিয়ে ন্যাকড়া ভিজিয়ে কপালে দে, ভাল লাগে। গরম কপালে নরম কাপড়খানা, ভেজা কাপড়খানা দিলে শান্তি হয়, ভালো লাগে। ডাক্তাররা দিতে বলে বাবা গো। তাই ছোটরা বলছে আমার জ্বর বেড়ে গেলে আমার পট্টি লাগিয়ে দেবে কে, আমাকে দাওয়া খাইয়ে দেবে কে, ওষুধ খাইয়ে দেবে কে, আমার দেখভাল করবে কে গো বাচ্চা। তাই বলছে সবাইকে নিয়ে চলে যায়, আমার কোনো আপত্তি নাই, তবে একটাই আপত্তি, আমার মাকে রেখে যায়, আমার মাকে রেখে যা। আবার হোসেন বলে তোর মাকে রেখে যাওয়া হবে না মা, তোর মাকে নিয়ে যেতেই হবে মা। শোনবা, তোর মাকে তুই মা বলে ডাকে, আর কেউ ডাকে না। তবে আমার মা, যেই মাকে সারা জগতের মানুষ মা ফাতেমা বলে ডাকে, শুনে যা, আমি তোর মাকে নিয়ে গেলাম, আর আমার মা হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে মদিনা জান্নাতুল বাকিয়া কাবের বাগানে আমার মা ফাতেমা জাহরার কবরখানা আমি তোকে দিয়ে গেলাম। আর বাঁচানো বাধা দিস না, আর জানে তো বাধা দিস না। এই কথা বলে সুদরা খাতুনকে একা রেখে দিয়ে বাবা এবার কাফেলা চলে যাচ্ছে মদিনা থেকে মক্কা। আমার মা বোনেরা যখন চলে যাই, মা সুদরা খাতুন দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, বাপ দেখে, ভাই দেখে, ফুফু দেখে, ফুফাতো ভাইরা যাচ্ছে তা দেখে। এই দেখে যত দূরে চলে যায় ততই যেন বুকটা ফেটে যায়। অবশেষে বাবা সুদরা খাতুন চিৎকার করে ডাকলো, মা ও মা, শুনেছে গো মা, ও দরদের মা, আমি শুনেছে মায়েরা নাকি পিটিকে বেশি ভালোবাসে। মা এই কথা যদি সত্য হয়, তাহলে তুমি কেমন করে জ্বরের পিটিকে ফেলিয়ে চলে যাচ্ছ? মা তুমি ঘুরে আসো, মা তুমি ঘুরে আসো, আবার কোলে যাই আগুন চলে, মা তুমি ঘুরে আসো। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা চোখের পানি ঝরায়। আবার হোসেনের আগা ঘেরে নিল, বলে হুজুর স্বামী গো, আমি আপনার কাছে কোনোদিন হাত জোড় করে নাই, কোনো জোরে চাহে না। আজ একটা কথা বলবো, দয়া করে একটু শোনে। বলল বিবি কি কথা? বললো তাকিয়ে দেখে আমার অসুস্থ বেবি হযরত সুগরা ওই দেখে দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা মা করে কাঁদে। আমি জানে সহিতে পারি না, একটু যদি আমাকে সময় দিতে আমি এক দৌড় মেরে যেতাম, আমার আঁচলখানা দিয়া তার চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে আসতাম। হোসেন বলে যাও, হোসেন বলে তুমি যাও, তবে সুগরার মানে বেটির মুখের দিকে তাকিয়ে স্বামীকে ভুলে যাইও না। তুমি জানে দেরি করিও না, আমরা আস্তে 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 হাঁটি, আর তুমি তাড়াতাড়ি করে দেখে একবার বিটিকে বুঝিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে। একটা দৌড় মেরে এসে তৎক্ষণাৎ সুগরা খাটের উপরে শুয়ে গেছে লম্বা হয়ে, জ্বরের গায়ে পাঁজরখানে বসেছে, খাটের পাশে বসে লম্বা করে বাবা হাত বলিয়ে দিয়েছে, লম্বা করে হাত বলিয়ে দিয়েছে। আর যেমনি হাতখানা বলিয়ে দেওয়া অমনি জানে বিটির জ্বর একটু কমে গেল। হাইরে জননী মায়ের হাত, বাবা এবার চোখের পাতা তুলে তাকাচ্ছে। বেটি তাকিয়ে দেখে, কে দেখছেন? আমার মা, গর্ভধারিণী মা আমার পাঁজরে বসে আছে। আম্মা, মা তুমি এসেছো? বলে হারে বেটি এসেছি। মা তুমি আর যাবা না গো মা, তোমার হাতখানা আমার গায়ে ঠেকাতে আমার যেন অর্ধেক জ্বর কমে গেছে গো। তোমার হাত এত দামি হাত গো মা, তোমার হাতখানা বোলাতে জানা আমার জ্বর কমে গেছে মা। এবার তুমি থেকে যা। ও কথা বলিস না মা, ওই কথা বলিস না রে সুগরা, ওই কথা বলিস না, আমার থাকা হবে না। তোর বাবাকে বলেছে একটু তোর চোখের পানি মোছায় দিয়ে আমি চলে যাব মা।
কেন না জানিস না মা, তোর বাবা যদি বেজার হয়ে যায় আলী বেজার হবে, আলী যদি বেজার হয় আমার নবী বেজার হবে, আর নবী যদি বেজার হয় আল্লাহ তাআলা বেজার হবে মা। পেটি বলে মা গো চলে যেতে তাই ভালো ছিল মা, আমার লিবিয়া যাওয়া মা গো তুমি উস্কে দিলে মা, আমি সবুর করে থেকে যেতাম, কিন্তু মা তুমি আবার আসলে আবার টাটকা করে দিলে মা। এমনি করে বাবা মা জননী তিনি বাবা বিদায় হলো, আর সগরা খাতা ওইখানে বাবা কান্দে থাকলো, সগরা কান্দে। মদিনাতে সকিনা কান্দে কারবালায়, জয়নুল আবেদে বন্দী হলো ইজিদের জেলখানায়। মহরমের 10 তারিখ কি ঘটালে পা রব্বানা, বেহেশতেতে লুটিয়ে কাঁদে আলী আর মা ফাতেমা। বাবা আমার মা বলেন এর আগে এই স্টেজে মাদ্রাসা জালসা হয়েছে, কালেকশন করেছে, আপনারা খুব কালেকশন দিয়েছেন, জান ভরা কালেকশন দিয়েছেন, তাই না? আজকে জীবনী জালসাতে 10,000 20,000 দরকার নেই, 100টা করে টাকা 50টা করে টাকা আমার হাসান হোসেনের ফাতিহার জন্য যদি আপনারা পারেন তো বিসমিল্লাহ করে দেবেন, আমি একটু দোয়া করে দেব ইনশাআল্লাহুল আজিজ। কোনো বিরক্ত নাই, দেখেন ওয়াজের কোনো ডিস্টার্ব নাই, একভাবে বলে যাচ্ছি প্রায় পুরো 3 ঘন্টা কাছাকাছি বাবারে। তো আমি খালি একটু দোয়ার জন্য বললাম, আমার মায়েরা বোনেরা হঠাৎ করে বলেছি আজকে আনেননি, আজকে যদি আবার না বলতে পারেন এই জন্য খালি মনে করিয়ে দেওয়া, আনলে দিয়ে দেন, না আনলে কালকে আপনারা জান ভরে দাম ধ্যান করবেন, যাতে ক্ষয় খরচা আছে। বেরাদার ইসলাম সামনে কেরাম আমার ভাইয়েরা আমার বাবুরা মা বোনেরা সবাইকে বলছি যদি আপনারা পারেন 10 20 50 100 100 200 500 আপনারা পারলে কিছু দাম ধ্যান আপনারা করবেন। শেষ দোয়াটা করে আজকের মতো বিদায় হব ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইয়েরা আমার দোস্তরা বুজুর্গরা ওরে নীল আকাশ আজ এটাই শেষ, এটা বলতে বলতে যদি পারেন 100 200 10 20 50 100 তো ইনশাআল্লাহ দেবেন। আমার ভাইরা মা বোনেরা হাজার হাজার টাকা মাদ্রাসা মসজিদে জালসা চাই, ওইরকম 1000 10,000 5,000 দেবেন না। আপনাদের এবারকার জালসার প্রচার যে আমার কত ক্যাসেটে আছে, এই যে আমার মা বোনেরা আখ্যান শোনা দিয়েছিল সব জালসাতে বলে গেল সুবহানাল্লাহ। নামতে গিয়ে যে 1 লাখ টাকা আপনারা দান করেছিলেন, 30,000 31,000 4,000 35,000 1 লাখ সব জায়গায় বলে বেড়ায়। এরকম এই জীবনী জালসার ক্ষয় খরচার জন্য বাপ মা আত্মীয় স্বজন অনেকে কেউ না কেউ চলে গেছে, তাদের নামে 200 100 500 পারলে আপনারা এরও তাড়াতাড়ি করে ইনশাআল্লাহুল আজিজ আপনারা দেবেন, আর আখেরি দোয়াটা আপনারা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করো বাবু, আর একজন কাউকে পাঠিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যাতো বাবু তাড়াতাড়ি করে না অবস্থা আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঠান্ডা তো মানুষ উঠতে চাইছে না, উঠলেই ভয় ঠান্ডা লাগবে, তো চাদরে আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। আর যারা আছেন মাশাআল্লাহ এখনো যদি না দেন যাবার কালে একটু মুসাফা করে যাবে, কখনো 100 200 500 করে এখানে একটু দান করে যাবে আমার ভাইরা। ওরে নীল আকাশ লাল হইল যেন রাতের বড়, এই গজল কাল দুবার বলেছি মায়েদের বলার জন্য। কোথায় এই ডোমগুলো মুসলিম পাড়ায় মায়েরা বলে যে হেলাল কেন দিবেন, এই গজলটা বলে আমি যে একবার বললাম বলে বলে সুবহানাল্লাহ। তো দেখি আমার মা বোনেরা কেমন পারে, আর আমার ভাইরা বাবুরা আপনারা তো 50 100 পারলে আল্লাহ আল্লাহ এখানে বিসমিল্লাহ করে দিয়ে যান, দোয়া নিয়ে যান। আল্লাহ আল্লাহ বেড় সাদা আনা চিঠে দেয়া ও ভাইটাকে ধোকা দেয়া, সাদা আনা চিঠে দেয়া ও ভাইটাকে ধোকা দেয়া, আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে কবের কোচর নীল আকাশায় লাল হইল রতের বরণ কারবালার হে বরর বরে
ইমাম হোসেন লড়াই করে হায় কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে আবার 3 দিন ধরে নাদায় পানে 3 দিন ধরে নাদায় পানে হিজিদের বধ কর নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের কাতর হালে ইমামি হোসেন কাতর হালে ইমামি হোসেন খোদাকে করে সর নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ আচ্ছা এই আমাদের মাদ্রাসার কেশিয়ার সাহেব 500 টাকা উনি দিয়েছেন বাবা নারে তাকবীর নারায়ে রিসালাত মাশাআল্লাহ ওমরা হয়ে যাবে আল্লাহ দোয়া করি প্রত্যেকটা জায়গায় যেন দর্শন করে আসতে পারে চোখের পানি ফেলে আমাদের জন্য দোয়া করে আসতে পারে আমিন সুম্মা আমিন কেশিয়ার যাচ্ছে বাহ সুবহানাল্লাহ আসুন এই বাবা হ্যাঁ কই হলো আমার বাবাদের কালেকশন হলো তাড়াতাড়ি আসুন হ্যাঁ আজকে খুব চোট করবেন না কিছু ফোন দিয়ে দেন কালকে আনা হ্যাঁ তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফারেশতারা আসিয়া বলে পদ তলে ফারেশতারা আসিয়া বলে ইমামে দয় পদ তলে একটু ফেলে মোরা একটু ফেলে মোরা ধনব তোলার মতো নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ আরে জালেমেরা ঘিরে ঘিরে এদের বাড়িল ইমামের কাতর হালে ইমামে বসে খোদাকে করে সর নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ কারবালার হয়ে মরর বাণী রক্ত বহে হলো লালে কারবালার হয়ে মরর বাণী রক্ত বহে হলো লালে কে শোনাবে হেলাল আর জীবনী অন্তর ফেটে হয় চূরণ নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ এবার হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ